রাস্তায় বেরোলেই তো চোখে পড়ে লক্ষ লক্ষ বাইক, তাই না? আর বাইক মানেই একটা জিনিস কিন্তু মাস্ট, হেলমেট। তো আজকে আমরা কথা বলবো এই হেলমেট দুনিয়ারই এক বিশাল বড় প্লেয়ারকে নিয়ে, স্টাডস অ্যাক্সেসরিজ। আর কারণটা হলো তাদের আইপিও আসছে বাজারে। আচ্ছা, শুরুতেই একটা দারুণ ফ্যাক্ট শেয়ার করি। স্টাডসকে আমরা হয়তো শুধু একটা ভারতীয় কোম্পানি হিসেবেই জানি, তাই না? কিন্তু আসল ব্যাপারটা হলো বিক্রির সংখ্যার দিক থেকে, মানে বাই ভলিউম, এরা কিন্তু গোটা বিশ্বের ১ নম্বর হেলমেট কোম্পানি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওয়ার্ল্ডস নাম্বার 1। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই কোম্পানিটা হেলমেটের দুনিয়ায় রাজা হয়ে উঠল। তাদের স্কেলটা ঠিক কতটা বড়, আর তাদের প্রায় ৫০ বছরের জার্নিটাই বা কেমন ছিল। স্ক্রিনের দিকে একবার তাকান। জাস্ট ভাবুন, ৫ দশক ধরে এই ব্যবসায় আছে তারা। ৭০টারও বেশি দেশে তাদের হেলমেট বিক্রি হয়। আর শুধু গত ফিনান্সিয়াল ইয়ারে তারা বিক্রি করেছে ৭৪ লক্ষ হেলমেট। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। আর ভারতের বাজারেও দেখুন, প্রায় ২৭% মার্কেট শেয়ার কিন্তু তাদেরই দখলে। ওকে, তো কোম্পানির ব্যাকগ্রাউন্ড তো বোঝা গেল। এখন আসা যাক আসল কথায়, যেটার জন্য আজকের এই আলোচনা, তাদের আইপিও। চলুন দেখে নেওয়া যাক এই অফারে ঠিক কি কি থাকছে। আইপিওটার টোটাল সাইজ হচ্ছে প্রায় ৪৫০ কোটি টাকার। আর একটা জরুরি বিষয় হলো, এটা কিন্তু ১০০%ই অফার ফর সেল, মানে ওএফএস। এর মানে কি? এর মানে হলো এই টাকাটা কিন্তু কোম্পানির গ্রোথের জন্য নতুন করে ঢুকছে না, বরং যারা আগে থেকে শেয়ার হোল্ডার ছিলেন তারাই নিজেদের অংশ বিক্রি করে টাকাটা তুলে নিচ্ছেন। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে শেয়ার প্রতি ৫৫৭ থেকে ৫৮৫ টাকা, আর মিনিমাম একটা লটে ২৫টা শেয়ার থাকবে। তো যারা এই আইপিওতে টাকা লাগানোর কথা ভাবছেন, তাদের জন্য এই ডেটগুলো কিন্তু খুব জরুরি। আইপিও খুলছে ৩০শে অক্টোবর, বন্ধ হবে ৩রা নভেম্বর, আর সবকিছু ঠিকঠাক থাকলে ৭ই নভেম্বর এটা মার্কেটে লিস্ট হয়ে যাবে। আচ্ছা, এইবার একটু কোম্পানির ভেতরে ঢুমারা যাক, কি বলেন? মানে স্টাডসের বিজনেস মডেলটা ঠিক কিভাবে কাজ করে, কোন স্ট্র্যাটেজি ফলো করে তারা বাজারের লিডার হয়ে উঠল, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। এদের স্ট্র্যাটেজিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, ওরা দুটো আলাদা ব্র্যান্ড দিয়ে পুরো মার্কেটটা ধরে রেখেছে। একদিকে আছে তাদের মেইন ব্র্যান্ড স্টাডস, এটা হলো মাস মার্কেট সেগমেন্টের জন্য, মানে আমাদের মতো সাধারণ কমিউটারদের জন্য, দামও বেশ অ্যাফোর্ডেবল। আর অন্যদিকে আছে এসএমকে, এটা হলো তাদের প্রিমিয়াম অফারিং, যারা সেফটি নিয়ে খুব সচেতন বা একটু স্টাইলিশ হেলমেট খোঁজেন তাদের জন্য। এই এসএমকে ব্র্যান্ডটা দিয়েই তারা গ্লোবাল মার্কেটেও কম্পিট করে। তাদের সাকসেসের পেছনে আরেকটা বড় কারণ হলো এই যে দেখুন, তাদের বিজনেস মডেলটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। মানেটা খুব সহজ, কাঁচামাল কেনা থেকে শুরু করে হেলমেটের ডিজাইন করা, সেটা তৈরি করা, আর শেষে বাজারে পৌঁছে দেওয়া, পুরো প্রসেসটা এরা নিজেরাই কন্ট্রোল করে। এর সবচেয়ে বড় সুবিধাটা কি? কোয়ালিটি, কস্ট আর প্রোডাকশনের স্পিড সব কিছু নিজেদের হাতে থাকে। আর তাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার নেটওয়ার্কটাও কিন্তু জবরদস্ত। লোকাল ডিস্ট্রিবিউটর তো আছেই, সাথে বাইক কোম্পানিগুলোর সাথেও সরাসরি কাজ করে। আবার নিজস্ব দোকান, মানে এক্সক্লুসিভ আউটলেটও আছে। অনলাইন তো আছেই, এমনকি বিদেশেও এক্সপোর্ট করে। আর ইন্টারেস্টিংলি, পুলিশ ক্যান্টিনের মতো ইনস্টিটিউশনাল কাস্টমারও কিন্তু তাদের আছে। মানে সব দিক থেকে মার্কেট ধরার চেষ্টা। তো ভালো দিকগুলো তো অনেক শুনলাম, কিন্তু যে কোনো বিজনেসেরই তো কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, তাই না? একটা ব্যালেন্সড ভিউ পাওয়ার জন্য চলুন এবার সেই ঝুঁকির দিকগুলো একটু দেখে নিই। মানে রাস্তায় স্পিড ব্রেকার কোথায় কোথায় থাকতে পারে। প্রথমেই যে রিস্কটা চোখে পড়ে সেটা হলো ব্র্যান্ডের উপর সাংঘাতিক নির্ভরশীলতা। দেখুন, কোম্পানির টোটাল সেলের প্রায় ৯০%ই আসছে মাত্র দুটো ব্র্যান্ড থেকে, স্টাডস আর এসএমকে। মানে এই দুটো ব্র্যান্ডের কিছু হলে কিন্তু পুরো বিজনেসে বড়সড় ধাক্কা লাগতে পারে। আর ব্র্যান্ডের মতো একই গল্প কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রেও। এই ডেটাটা দেখুন, কোম্পানির মোট রেভিনিউর ৯২%-এরও বেশি আসছে শুধু হেলমেট বিক্রি করে। মানে এদের বিজনেসটা বলতে গেলে পুরোপুরি হেলমেট কেন্দ্রিক। অন্য কোনো প্রোডাক্টের চাহিদা যদি হঠাৎ বেড়ে যায় বা হেলমেটের মার্কেটে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা একটা বড় রিস্ক। আরেকটা টার্ম নিয়ে কথা বলা যাক, যেটাকে বলে সাপ্লায়ার কনসেন্ট্রেশন রিস্ক। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা বেশ সোজা। এর মানে হলো, যখন কোনো কোম্পানি কাঁচামালের জন্য খুব অল্প কয়েকজন সাপ্লায়ারের উপর নির্ভর করে, তখন সেই সাপ্লায়ারদের কোনো সমস্যা হলে কোম্পানির নিজের প্রোডাকশনও কিন্তু আটকে যেতে পারে। আর স্টাডসের ক্ষেত্রে ঠিক এটাই একটা চিন্তার বিষয়। দেখুন, তাদের টপ 10টা সাপ্লায়ারই তাদের মোট কাঁচামালের ৫১%-এর বেশি সাপ্লাই করে। আরও ভাবার মতো বিষয় হল, এদের মধ্যে সবচেয়ে বড় যে সাপ্লায়ার, তিনি প্রায় ২১% যোগান দেন। এটা কিন্তু একটা বিশাল ডিপেন্ডেন্সি। তো আমরা বিজনেস মডেল বুঝলাম, রিস্কগুলোও দেখলাম।
এখন সবচেয়ে জরুরি পার্টে আসা যাক, টাকা পয়সার হিসেব। চলুন দেখি কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ কেমন। তাদের গ্রোথের গল্পটা কি শুধু কথায়, নাকি সংখ্যাতেও তার প্রমাণ আছে? প্রথমে রেভিনিউ বা আয়ের গ্রাফটা দেখি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে গত ৩ বছরে কোম্পানির আয় কিন্তু স্টেডিলি বেড়েছে। FY23-তে যা ছিল প্রায় ৪৯৯ কোটি, সেটা FY25-এ এসে দাঁড়িয়েছে ৫৮৩ কোটিতে, একটা হেলদি গ্রোথ ট্রেন্ড। আর রেভিনিউর থেকেও বেশি ইমপ্রেসিভ হল তাদের প্রফিটের গ্রোথ। দেখুন, মাত্র ২ বছরের মধ্যে প্রফিট আফটার ট্যাক্স মানে PAT ৩৩ কোটি থেকে বেড়ে প্রায় ৬৯ কোটি হয়ে গেছে, মানে দ্বিগুণেরও বেশি। এটা কিন্তু তাদের অপারেশনাল এফিসিয়েন্সির একটা বড় প্রমাণ। তবে হ্যাঁ, ছবিটা পুরোপুরি একপেশে নয়। যখন আমরা তাদের কম্পিটিটর যেমন ভেগা বা স্টিল বার্ডের সাথে তুলনা করছি, তখন একটা মিক্সড ছবি সামনে আসছে। রেভিনিউয়ের দিক থেকে স্টার্টস হয়তো সবচেয়ে বড়, কিন্তু প্রফিট মার্জিন বা রিটার্ন অন ইকুইটির মতো কিছু প্যারামিটারে তারা কিন্তু কিছুটা পিছিয়ে আছে, মানে কম্পিটিশনটা বেশ টাফ। তো এত সব ডেটা আর অ্যানালিসিসের পর একজন ইনভেস্টরের মনে কি প্রশ্ন আসতে পারে? মানে পুরো ব্যাপারটা থেকে কি টেক ওয়ে? চলুন শেষ পর্যায়ে এসে বিষয়টা একটু গুছিয়ে নেওয়া যাক। দেখুন, একদিকে রয়েছে বোল কেস বা পজিটিভ দিকগুলো, যেমন এরা গ্লোবাল মার্কেট লিডার, ফিনান্সিয়াল গ্রোথ খুব স্ট্রং, আর তাদের বিজনেস মডেলটাও বেশ গোছানো। আবার অন্যদিকে রয়েছে বেয়ার কেস বা নেগেটিভ দিকগুলো, যেমন একটা দুটো ব্র্যান্ড আর প্রোডাক্টের উপর সাংঘাতিক নির্ভরশীলতা, সাপ্লায়ার রিস্ক আর মার্কেটে বেশ ভালো কম্পিটিশন। এই দুটো দিককে ব্যালেন্স করেই কিন্তু ডিসিশনটা নিতে হবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, মার্কেটে ১ নম্বর পজিশনে থাকাটা কি এত বড় একটা অ্যাডভান্টেজ, যা তাদের এই কনসেন্ট্রেশন রিস্ক বা নির্ভরশীলতার ঝুঁকিগুলোকে ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট? এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে পারলেই হয়তো এই আইপিওতে বিনিয়োগ করা ঠিক হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে।